রোববার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। পর্তুগালও যোগ দিয়েছে সেই তালিকায়। এছাড়া ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ চলতি মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে এমন আভাস দিয়েছিল প্যারিস। তবে প্রশ্ন রয়ে গেছে, এই স্বীকৃতি কি সত্যিই বদলে দেবে গাজাবাসীর বাস্তবতা, নাকি থেকে যাবে শুধুই কূটনৈতিক প্রতীকী সমর্থন? লিখিতভাবে ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। তবে রাষ্ট্র হিসেবে বহু দেশ ইতোমধ্যে এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে প্যালেস্টাইনের কূটনৈতিক মিশনও রয়েছে। অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায়ও অংশগ্রহণ রয়েছে এই দেশটির। তারপরও ফিলিস্তিনবাসীর ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। ইসরায়েলের চাপ ও অবরোধের মুখে দেশটিতে নেই কোনো স্বীকৃত আন্তর্জাতিক সীমানা, রাজধানী, এমনকি সেনাবাহিনীও। দীর্ঘদিন ধরে ইসরায়েলের হাতে ভূখণ্ড দখল, অবরোধ আর নির্মম হত্যার মতো নির্যাতন সহ্য করা ফিলিস্তিনিদের নিয়মিত বাস্তবতা। তবে এবার গাজায় প্রতিনিয়ত বোমা, ক্ষুধা আর নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাসের মধ্যে এক বড় কূটনৈতিক পদক্ষেপ নিল পশ্চিমা শক্তিধর 4 দেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়ে তারা জানিয়েছে, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই টেকসই শান্তির একমাত্র পথ। এই স্বীকৃতি ফিলিস্তিনিদের জীবনে তাৎক্ষণিক কোনো পরিবর্তন বয়ে আনবে না, কারণ ইসরায়েল এখনও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও স্বাধীন ফিলিস্তিনির বিপক্ষে। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটোর মতো বাস্তবতাও রয়ে গেছে সামনে। তবে পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতি একটি সাহসী পদক্ষেপ এবং রাজনৈতিকভাবে নিঃসন্দেহে বড় অগ্রগতি। যুদ্ধবিধ্বস্ত গাজায় মূলত মানবিক সংকটের দ্রুত সমাধান ছাড়া মানুষের দৈনন্দিন ভাগ্যে এর প্রভাব সীমিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্বীকৃতিগুলো ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কূটনৈতিক ভিত্তি মজবুত করবে। তবে অসহায় গাজাবাসীর কাছে এখন সবচেয়ে বড় বাস্তবতা হলো এক টুকরো রুটি, নিরাপদ আশ্রয় আর বেঁচে থাকার নিশ্চয়তা। এর আগে পশ্চিম তীরে ইসরায়েলের দীর্ঘদিনের দখলের পর 90-এর দশকে প্যালেস্টাইনিয়ান অথরিটি গঠিত হয়। তবে তারা এখনও পুরো ভূখণ্ড বা সেখানে বসবাসকারী জনগণের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেনি। গাজা বর্তমানে ইসরায়েলের আগ্রাসনের ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতিকে মূলত প্রতীকী বলা যায়। নৈতিক ও রাজনৈতিক দিক থেকে এটি একটি বড় ধরনের পদক্ষেপ হলেও বাস্তবতায় এটি ফিলিস্তিনের দৈনন্দিন পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন আনবে না বলে মত বিশ্লেষকদের। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।